যে আকীদা আমার সে আকীদা। আমি আলোচনা করছি মদিনার তাজদার, দেখছেন শুনছেন, আপনি দুরূদ এবং সুবহানাল্লাহ বলবেন। মদিনার তাজদার দেখছেন শুনছেন, কিয়ামতের দিন যখন শাফাআতে মুস্তাফা পাবেন না, আপনিও বঞ্চিত হবেন না, আমিও বঞ্চিত হব না। রাসূলুল্লাহ শাফাআত আপনারও নসিব হয়ে যাবে, রাসূলুল্লাহ শাফাআত আমারও নসিব হয়ে যাবে। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়া ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করে। কথাটা বুঝবেন, আমার কথাতে একটু সাজাতে সময় লাগবে, কিন্তু মূল পয়েন্টে যখন আসবো না আপনাকে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল হাশরের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলকে যারা সাহায্য করে তাদের জন্য কোরআন ঘোষণা করছে কি, উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী রয়েছে। কি রয়েছে? সত্যবাদী। সত্যবাদীদের ঠিকানা জান্নাত রয়েছে, সত্যবাদীদের ঠিকানা জান্নাত রয়েছে। আল্লাহ এবং তার রাসূলকে যারা সাহায্য করে, আপনি হয়তো বলবেন যে হুজুর আয়াতে কারিমা ১৭৫০ বছর নাযিল হয়েছিল, তাহলে এই আয়াতে কারিমার মধ্যে তো সাহাবা একরাম অন্তর্ভুক্ত রয়েছেন, আমরা কি অন্তর্ভুক্ত আছি? বলবো হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যারা আসবে না তারা সকলে অন্তর্ভুক্ত হতে পারবে। সাহাবা একরাম নিজের জানকে কোরবান করেছেন, আল্লাহ রাসূলকে সাহায্য করেছেন কিভাবে? নিজের মালকে কোরবান করে দিয়ে। তাহলে তিনারা নিজেকে উৎসর্গ করে, নিজের মালকে কোরবান করে, নিজের ঔলাদকে কোরবান করে, নিজের সব কিছু আল্লাহ এবং তার রাসূলের জন্য কোরবান করে তিনারা দ্বীনের জন্য সাহায্য করেছেন, আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করেছেন। তাহলে তারা সত্যবাদী হয়েছেন। আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, আল্লাহ তাদের থেকে রাজি, তারা আল্লাহ থেকে রাজি রয়েছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌসের মধ্যে উচ্চ মর্যাদা দান করেছেন। তাহলে সাহাবা একরাম যদি জান্নাতে যান, তাদের পিছনে পিছনে আমরাও যেতে পারবো যদি সাহাবা একরাম আলাইহিম রিদওয়ানকে অনুসরণ করি। সাহাবারা হালালকে ধরেছিলেন, হারামকে ছেড়ে দিয়েছিলেন, আমরাও সে পথ ধরে নিব। সাহাবারা দ্বীনের জন্য নিজের মালকে দিয়েছেন, আমরাও দিতে পারবো। সাহাবারা নিজের জীবন দিয়েছেন, আমরাও দিতে পারবো। সাহাবারা নিজের ঔলাদ কুরবান করেছেন, আমরাও দিয়ে দিব। যদি আমরা এই পথকে বেছে নেই, তাহলে সাহাবা একরাম যেভাবে জান্নাতের মধ্যে যাবেন, আমরা তিনাদের গোলাম হয়ে পিছনে পিছনে ইনশাআল্লাহ কিয়ামতের দিন জান্নাতের মধ্যে চলে যাব। যদি সত্য কথা বলতে, যদি সত্য পথে চলতে, যদি জামানা যদি আপনার বিরোধিতা করে, পৃথিবী যদি আপনার বিরোধিতা করে, মানুষ যদি আপনার বিরোধিতা করে, কোনো সমস্যা নয়, কারণ আপনার জন্য সুসংবাদ আশিকে রাসূল উর্দু ভাষার মধ্যে খুব সুন্দরভাবে দিয়েছেন। জামানা রুঠ যায় ছুট যায় কুছ नहीं परवाह, जमाना रूठ जाए छूट जाए कुछ नहीं परवाह, न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह। দামানে মুস্তাফা যদি আপনার হাতের মধ্যে থাকে, ইমামে হুসাইনের গোলামি যদি আপনার কাছে থাকে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন যেখানে আমাদের সরদার থাকবেন, আমরাও সেখানে থাকবো ইনশাআল্লাহ। কারণ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জিনাদের সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে একজন ফেরেশতা আসলেন, যিনি কখনো আমি জমিনে তিনাকে আসতে দেখিনি। কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনাকে আমি দেখেছি জমিনের উপর, যে ফেরেশতাকে, সে কখনো জমিনের উপর আসে নাই। যে সে ফেরেশতা এসে আমার কাছে অনুমতি চাইলেন, অনুমতি যখন চেয়েছেন আমি অনুমতি দিলাম। তিনি আল্লাহর পক্ষ থেকে সালাম জানালেন, এরপরে আমাকে সুসংবাদ দিলেন। সুসংবাদটা কি হচ্ছে? তিনি বলেন, বিআন্না ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতিমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতি মহিলাদের সরদার রয়েছেন। আর এরপরে তিনি বলেন, ওয়া আন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি জান্নাতি যুবকদের সরদার রয়েছে।
হযরতে খাতুনে জান্নাত ফাতিমা ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতি মহিলাদের সরদার, আর ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি জান্নাতি যুবকদের সরদার। জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ যাবে না, যুবক হয়ে যাবে। তাহলে জান্নাতের মধ্যে যাবেন, আপনার আমার সরদার কে হবেন? ইমাম হাসান ইমাম হুসাইন হবেন। যদি আপনি ওনার সাথে জান্নাতের মধ্যে থাকতে চান, সরদারের সাথে যদি গোলাম জান্নাতের মধ্যে থাকতে চায়, তাহলে গোলামকে সরদারকে অনুসরণ করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে গিয়েছেন, তিনি হক প্রতিষ্ঠা করার জন্য গিয়েছিলেন। মালের জন্য যান নাই, ক্ষমতার জন্য যান নাই, লোভ লালসা ছিল না, একটাই ছিল যে নানা জানের সাথে যেটা ওয়াদা পূরণ করেছি, যেটা ওয়াদা করেছি সে ওয়াদা পূরণ করার জন্য যাচ্ছি। অথচ তিনি রাস্তার মধ্যে ছিলেন। রাজাবুল মুরাজ্জাব মাসের মধ্যে ৬০ হিজরিতে যখন ইয়াজিদ পালিত ক্ষমতার মধ্যে এসেছিল, তখন লোকেরা বলেছিল যে এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠিয়ে তারা বলেছিল, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ইয়াজিদের হাতে বায়াত হতে চাই না, আমরা তার বায়াত গ্রহণ করতে চাই না, তাকে অনুসরণ করতে চাই না, তাকে মেনে নিতে চাই না, আপনাকে চাই, আপনাকে আসতে হবে। ইমাম হুসাইনের কাছে তারা দাওয়াত পাঠিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসার পরে পূর্বে যে আছে নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছিলেন, তিনি দুই সন্তানকে নিয়ে তিনি এসেছিলেন। আর সেই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে শহীদ করা হয়। আর শাবানুল মুআজ্জমের মধ্যে ইমাম হুসাইন তিনি মদিনা থেকে রওনা হয়েছেন আসার জন্য। কোথায়? কারবালার মধ্যে আসার জন্য। পথের মধ্যে খবর পেয়েছেন ভাই মুসলিম বিন আকিল শাহাদাত করেছেন, দুই ভাতিজা শাহাদাত বরণ করেছেন, কিন্তু পিছপা হয়ে যাননি, তিনি অটল ছিলেন। লোকেরা অনুরোধ করেছিল যে হুজুর আপনি ফিরে যান, কিন্তু ইমাম হুসেন বলেছেন না, নানা জানের সাথে ওয়াদা করেছি, যদি আমি এই জায়গা থেকে ফিরে চলি যদি যাই, তাহলে কিয়ামতের দিন যদি নানা জানের উম্মত যদি প্রশ্ন করে যে আপনাকে তো ডেকেছিলাম, আপনি তো আসেননি, আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত হয়েছিলাম, আপনি যদি আসতেন তাহলে আপনার হাতে আমরা বায়াত হয়ে যাব। তাই এই প্রশ্ন যাতে কিয়ামতের মধ্যে এরা করতে না পারে, আমাকে সেখানে যেতে হবে। ইমাম হুসাইন এসেছিলেন, ইমাম হুসাইন নিজের পরিবারকে নিয়ে এসেছিলেন, নিজের জানকে কোরবান করার জন্য এসেছিলেন। আর যখন দিন প্রতিষ্ঠা করার জন্য এসেছেন, ইমাম হুসাইন এসেছেন। আপনি যখন ওই পথের মধ্যে চলবেন যেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বার্তা দিয়ে গিয়েছেন, এই আশুরার রাত্রিতে ইমাম হুসাইন নিজের আওলাদদেরকে বলেছেন কোরআন তেলাওয়াতের জন্য। আপনি যদি কোরআনের কারি হয়ে যান, নামাজ পড়ার জন্য বলেছিলেন, আপনি যদি নামাজি হয়ে যান, ইমাম হুসাইনকে যদি অনুসরণ করেন, তাহলে বলতে চাই আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি যুবকদের সরদার রয়েছেন। তাহলে যদি সরদার তিনি যদি জান্নাতে যান, তাহলে কখনো গোলামকে ছেড়ে যাবেন না। তিনি যখন জান্নাতে যাবেন, আপনার আমার মতো গোলামকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। ইমাম হুসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তিনি জান্নাতি যুবকদের সরদার, তিনার বাদশাহী কেমন ছিল? ইয়াজিদ ভেবেছে বাদশাহী আমার রয়েছে, না আসলে তার বাদশাহী ছিল না, ওটা তার বাদশাহী ছিল না, বাদশাহী তো ইমাম হুসাইনের ছিল। তাই আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন শাহ আস হুসাইন, ইমাম হুসাইন শাহ রয়েছেন, বাদশাহ আস হুসাইন, ইমাম হুসাইন বাদশাহ রয়েছেন, দি আস হুসাইন ইমাম হুসাইন দিন রয়েছেন, দীপানা আস হুসাইন। যখন ইমাম হুসাইনের কাছে দিন যখন ক্ষত বিক্ষত অবস্থায় রয়েছে, ইমাম হুসাইন দিনকে পানাহ দিয়েছেন, দীপানা আস হুসাইন সরদাদ নাদাদ দস্তে দস্তে ইয়াজিদ, মাথা দিয়েছেন, হাত দেন না ইয়াজিদের হাতে, হাক্কা কে বিনা লা ইলাহা আস হুসাইন। হুসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝিয়ে দিয়েছেন, কি বুঝিয়ে দিয়েছেন? যে হাক্কা কে বিনা লা ইলাহা আস হুসাইন। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন যে দেখো আমার ওয়াহদাহু লা শরীক লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমার জীবন শুরু হয়েছে। যখন আমার জীবন কুরবান করছি, আমি সুজুদের মধ্যে গিয়ে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি যে আমি লা ইলাহা ইল্লাল্লাহর উপর প্রতিষ্ঠিত রয়েছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনের মধ্যে তিনি শিক্ষা দিয়েছেন যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আমার জীবন শুরু হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমার জীবনকে আমি শেষ করে দিয়েছি। অর্থাৎ তিনার শুরু হয়েছিল যেভাবে শেষ হয়েছে সেভাবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিক্ষা দিয়েছেন। তাহলে ইয়াজিদের সালতানাতকে, ইয়াজিদের সে শরীয়ত বিরোধী কাজকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জান কোরবান করে দিয়ে শেষ করে দিয়েছেন। যদি এই মুহূর্তে যদি কোনো ইয়াজিদি যদি মাথা নাড়াচাড়া দেয় তাহলে ইনশাআল্লাহ ইমামে হুসাইনের গোলামরা নিজের জীবন দিয়ে সেটাকে মিটিয়ে দিয়ে আবার ইমামে হুসাইনের পতাকা উত্তোলন করে দেবে ইনশাআল্লাহ। সেই জন্য হক সব সময় হক রয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হক প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। হয়তো আমি একটু ভয় পাবো, কথা বলতে একটু আমাদের দ্বিধাবোধ হয়। আমি যদি বলি আমার কথা কে শুনবে? আজকে আমাকে বললো যে হুজুর একজন বলছে যদি আপনি এই ঢোল বাজানোর যদি দলিল দিতে পারেন যে হারাম রয়েছে তাহলে আমরা ছেড়ে দিব। আমি বলেছি বাবা তাকে পরামর্শ দেয় সেজন্য জ্ঞান অর্জন করে, কারণ জ্ঞানীকে বোঝানো যায়, জাহেলকে বোঝানো সম্ভব না। সে যদি জ্ঞান অর্জন করে না, প্রকৃত জ্ঞান যদি তার অন্তরের মধ্যে চলে আসে তাহলে আল ইলমুন নূর, আল ইলমুন নূর, জ্ঞান নূর রয়েছে। সেই জ্ঞানের নূর যদি তার অন্তরের মধ্যে চলে আসে ইনশাআল্লাহ তার অন্তর থেকে যে ময়লাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে নিজেই বের হয়ে যাবে। তাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে সে অনুযায়ী আমল করতে হবে। আহলে বেতে আতহারের শিক্ষা কি রয়েছে দেখেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনের মধ্যে পিপাসিত অবস্থা রয়েছে, আমরা খেয়ে দিয়ে আমরা কাজ করতে চাই না। ইমামে হুসেন না খেয়ে নিজের পরিবারকে নিয়ে সেখানেও দ্বীনের কাজ করেছে। অনেকে যারা ইয়াজিদের পক্ষে এসেছিল কিন্তু ইমামে হুসাইনের হসনে আখলাককে দেখে তারা কি হয়েছে, তওবা করে ওই পথ থেকে ফিরে কোথায় চলে এসেছে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু দলের মধ্যে এসেছে আর নিজেকে জান্নাতি করে নিয়েছে। তাহলে এখনও যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা যারা ভুল পথের মধ্যে যাচ্ছি আমরা যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে বার্তাকে যদি স্মরণ করি আমরা সফলতা অর্জন করতে পারবো। তাই আমাদেরকে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে। আমাদেরকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনের মধ্যে কিসের জন্য গিয়েছিলেন? দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য। নাহলে ওই 6 মাসে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, মহিলাদেরকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। একাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যথেষ্ট ছিলেন। 22,000 কি 22 লক্ষ যদি চলে আসতো না, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি দাঁড়িয়ে যেতেন না, সে 22 লক্ষর সাথে মোকাবিলা করার ক্ষমতা আল্লাহ সেটা দান করে দিন। সেটা ইমামে হুসাইনের কাছে ছিল, কিন্তু আসলে তিনি তো এসেছিলেন দ্বীনকে প্রতিষ্ঠা করতে। যদি রক্ত যদি না দিতেন তাহলে আজ সে দ্বীন হক এবং বাতিলের পরিচয় তুলে ধরা সম্ভব হতো না। কারণ ওই দিকেও নামাজি ছিল, এই দিকেও নামাজি ছিল, ওই দিকেও আজান হচ্ছিল, এই দিকেও আজান হচ্ছিল, কিন্তু হক কার সাথে? যে হক কোরআন ঘোষণা করছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে ধৈর্যশীল যারা রয়েছে তাদের সাথে কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের জাত হক রয়েছে তাদের পক্ষে। ইমামে হুসেন ধৈর্যশীলতা দেখিয়েছেন, আওলাদ কুরবান করেছেন। মাসুম আলী আসগর তিনি শাহাদাত বরণ করেছেন, ধৈর্যশীলতা দেখিয়েছেন। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, ধৈর্যশীলতা দেখিয়েছেন। হযরতে আব্বাস আলমবরদার রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, ধৈর্যশীলতা দেখিয়েছেন। তো এইভাবে ধৈর্যশীলতা ছিল আর অটল ছিলেন, আর এমনভাবে অটল ছিলেন যে সন্তানদেরকে শহীদ হয়ে যাবার পর তারা ভেবেছিল ইমাম হুসেন ভেঙে পড়বেন না, তিনি অটল ছিলেন। অটল এমনভাবে ছিলেন রাত জেগে জেগে কোরআনের তিলাওয়াত করেছেন, রাত জেগে জেগে নামাজ আদায় করেছেন। পরিবারকে বলছেন যে তোমরাও কোরআনের তিলাওয়াত করো, যতটুকু সম্ভব আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়, কারণ এটি আশুরার রাত রয়েছে। কোন রাত? আশুরা রাত রয়েছে। কিন্তু আফসোসের বিষয় যে আজকে আমরা নিজেদেরকে হুসাইনি বলছি, আমরা নিজেদেরকে মুসলমান বলছি, আমরা নিজেদেরকে সুন্নি বলছি, কিন্তু আমাদের কাজকর্ম এমন হয়ে গিয়েছে যে আজকে আমরা নিজেদেরকে যে যারা নিজেদেরকে হুসাইনি বলছে তাদের আচরণ আচরণে বোঝা যায় না যে তারা হুসাইনি রয়েছে। হুসাইনি তো এমন হবে, ইমামে হুসাইন যদি নিজের জান কুরবান করে দিতে পারেন দ্বীনের জন্য, তাহলে আমি কেন পারবো না? ইমামে হুসাইন যদি নিজের আওলাদকে কুরবান করে দিতে পারেন, আমি কেন পারবো না? ইমামে হুসাইন যদি নিজের পরিবারকে নিয়ে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য
দিনকে বাঁচানোর জন্য যদি নিজের রক্ত দিতে পারেন, আমি কেন দিতে পারবো না? আমাদের দ্বারা সম্ভব রয়েছে। তাই এখন বর্তমানে আপনাদের কাছে রক্ত চাওয়া হচ্ছে না, শুধু আপনাদের কাছে একটু আপনার শরীরে ঘাম যদি আপনি দিয়ে দেন, এই দিনের জন্য যদি আপনি একটু কষ্ট করেন, তাহলে এটাই আপনার কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যাবে, এটাই আপনার জন্য নাজাতের পথ হয়ে যাবে। আমরা আজকে ভালো কাজের মধ্যে সহযোগিতা করি না। আজকে যদি আমরা ভালো কাজের মধ্যে যদি সহযোগিতা করি, এই যে আজকে মাহফিলটি আয়োজন হচ্ছে, আপনারা বলেন তো এটি ভালো নাকি মন্দ কাজ? ভালো কাজ হচ্ছে না? আপনি নিয়ত করে বসলেন যে আজকে আমি আহলে বেতে আতহারের শান মর্যাদা শ্রবণ করব, আর নিজের অন্তরের মধ্যে আহলে বেতে আতহারের ভালোবাসা আমি যাতে বৃদ্ধি পায় আল্লাহর কাছে দোয়া করব। আমার আত্মবিশ্বাস এই মাহফিলের মধ্যে যখন আসবেন না, দোয়া করবেন, এখান থেকে যখন যাবেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার অন্তরের মধ্যে আহলে বেতে আতহারের ভালোবাসা দান করবেন। যেটা আগে ছিল তার চেয়ে বেশি আপনার অন্তরের মধ্যে চলে আসবে। কারণ আহলে বেতে আতহারের প্রেম ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদিবু আওলাদিকুম, নিজের আওলাদকে শিক্ষা দাও কি? আলা খিসালিন সালাসাতিন, তিনটি জিনিস শিক্ষা দাও। নাম্বার 1 আলা হুব্বি নবিয়্যু, নিজের নবীর ভালোবাসা। এরপরে ওয়া হুব্বি আহলি বাইতিহি, নিজের নবীর বংশধর আওলাদের রাসূল যারা রয়েছে তাদের প্রেম ভালোবাসা শিক্ষা দাও। আর সেই সাথে কি শিক্ষা দাও? ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআনের তেলাওয়াতের শিক্ষা দাও। কেন? ফা ইন্না হামালাতাল কুরআন ফি যিল্লি ইয়াউমা লা যিল্লু ইলা যিল্লুহু মা আমবিয়াইহি ওয়া সিফাত ওয়া আসফিয়াইহি, যে কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতীত। আজ এখানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবেন, আসফিয়ারা থাকবেন, নেক বান্দা যারা রয়েছে তারা থাকবেন। যখন আপনি নিজের সন্তানের অন্তরের মধ্যে হুব্বে রাসূল শিক্ষা দিবেন, হুব্বে আহলে বাইত শিক্ষা দিবেন, কারিয়ে কুরআন বানাবেন, যখন আপনার আওলাদ ওই আরশের ছায়া তলে যখন থাকবে না, ওই সন্তান একা থাকবে না, কিয়ামতের দিন আপনাকে সঙ্গে নিয়ে ওই আরশের ছায়া তলে দাঁড়িয়ে যাবে। কারণ আল্লাহ তাকে সেই ক্ষমতা দান করবেন যে সে শাফাআত করতে পারবে। এখন কারিয়ে কুরআন যারা কোরআনের কারি হয়ে থাকে না, কোরআনের তেলাওয়াত যারা করে থাকে না, কিয়ামতের দিন তাদেরকে এই অনুভূতি দেওয়া হবে যে তোমরা যদি চাও, যাদেরকে চাও শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাও। তখন তারা কি করবে? সর্বপ্রথম নিজের পিতামাতাকে নেবে, সর্বপ্রথম নিজের পিতামাতাকে নেবে। আর যাদের সন্তান কারি কোরআন, হাফিজে কোরআন হয়ে থাকে, তাদের বাবা মাকে কিয়ামতের দিন নূরের একটি তাজ পরানো হবে, যেটা দেখে মানুষ হয়তো ভাবে, মনে হয় এই না কোনো নবী রয়েছেন, কোনো ওয়ালি রয়েছেন। আহ্বানকারী বলবে, না না, ইনারা না কোনো নবী রয়েছেন না কোনো ওয়ালি রয়েছেন, ইনারা হাফিজে কোরআনের পিতামাতা রয়েছেন। আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন, আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। তাই নিজের আওলাদকে তিনটি জিনিস শিক্ষা দিচ্ছেন। হুব্বে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সেই সাথে হুব্বে আহলে বেত, আহলে বেতে আতহারের ভালোবাসা, সেই সাথে কোরআনের তেলাওয়াত। যদি এই তিনটি যদি আপনার সন্তানের মধ্যে চলে আসে, ইনশাআল্লাহ সে হেদায়েতের পথের মধ্যে থাকবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আজকে এই মাহফিলকে কবুল করুক। আমিন। বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।